এটা নতুন নয়। আপনারা মনে হয় খাগড়া বাড়ি কুচবিহার দেখেননি। আমার গাড়ির উপরে পেট্রোল ছড়ানো হচ্ছিল। আপনারা টিভিতে মনে করছিলেন ওটা জল নয়। প্রথম যখন বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভাঙতে পারেনি, পাশে অনেক সময় রাস্তার পাশে দোকানে মোটরসাইকেলের জন্য পেট্রোল থাকে, দেখবেন বোতলে, সেই বোতলের পেট্রোলই ছড়াচ্ছিল। আমি তখন দ্রুততার সঙ্গে ড্রাইভারকে বললাম যে বেরিয়ে চলো তাড়াতাড়ি, কারণ ওরা দেশলাই মারছিল। আর বুলেট প্রুফ গাড়িতে বাইরে থেকে আগুন লাগিয়ে দিলে দরজাগুলো অটোমেটিক কোর্সে বন্ধ হয়ে যায়। ড্রাইভার, সিকিউরিটি, নিশীথ প্রামাণিক এবং আমি চারজনই দগ্ধ হয়ে মারা যেত। সেটা ক্ষতি কিছু নেই, চেষ্টা করেছিলাম বাঁচা। উপরওয়ালা আছেন, ভগবানে বিশ্বাস করি বাঁচিয়েছেন। একইভাবে চন্দ্রকোনা রোডে শুধু পেরেক লাগানো কাঠের বাটাম ছিল না, কেরোসিনের জার, পেট্রোলের জারও পাশে ছিল। অতএব এটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে বিরোধী দল করতে গেলে অনেককেই পুড়িয়ে মারার চেষ্টা হবে এবং বকটুইর মতো কাউকে পুড়িয়েও মারবে। আগামীকাল আমি ওই পরিবারের সঙ্গে যাচ্ছি ওন্দাতে, এবং দেখা করার পরে ওন্দা থানার সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করব। আমরা ল অ্যাবাইড পিপল, আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আমাদের প্রোটেস্ট রাখব। নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়ে গেছে, পশ্চিমবাংলায় মহা জঙ্গল রাজ জনগণকে খতম করতে হবে। অতএব গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষ যদি এগিয়ে আসেন, শুধু একটা কথাই বলবো, হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না। বাড়ি থেকে বেরিয়ে আসবেন, ভোটটা দেবেন। মহারাষ্ট্রে 5% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। দিল্লিতে 10% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। এখন থেকে এপ্রিল মাস লিখে রাখুন, যত বিদেশে পড়াশোনার জন্য আছেন, কর্মসূত্রে আছেন, এখানকার ভোটার ফিরে আসুন। যত অন্য রাজ্যে আছেন ফিরে আসুন। একটু অর্থ খরচ হোক, কিন্তু বাংলাটা বাঁচুক, দেশটা শক্তিশালী হোক। দেশ শক্তিশালী না হলে ইউক্রেনের যেমন এক রাত্রে 70 লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে, আগামী দিনে পাহেলগাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোট কেন্দ্রে না যান, ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে। গ্রেটার বাংলাদেশ হবে, জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে।